বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাতে মেখে করলা পুরপুরি। ছোট আলু দিয়ে করলা হাতে মেখে পুরপুরি করেছি, অনেক মজার হয়েছিল। চলুন দেখা যাক কীভাবে হাতে মেখে পুরপুরি করলাম। এই যে পুরপুরি করার জন্য আমি এখানে করলা নিয়ে নিয়েছি। এই যে বড় সাইজের করলা নিয়ে নিয়েছি। করলা ধুয়ে সুন্দর করে যে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুও তার সঙ্গে ছোট আলু কেটে নিয়েছি। এখন করলা আর আলু কড়াইয়ে দিয়ে দিলাম। সুন্দরভাবে করলা আর আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে ফালি করে কাটা কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1 চামচ মতো। জিরা গুঁড়া দিলাম 1 চামচ মতো। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর জন্য শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ মতো। আর সামান্য তেল দিলাম। এই যে খুব বেশি তেল দিইনি, সামান্যই তেল দিয়েছি। এখন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আমার আঙ্গুলটা কাটা, সেজন্য ওই আঙ্গুলটা উপর করে রেখে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিলাম। পানি বেশি দিব না, অল্পই দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে ওপর নিচ করে দিচ্ছি। এই যে সুন্দরভাবে আমি ছেঁচকি দিয়ে নেড়ে নেড়ে ওপর নিচ করে দিচ্ছি। আর আমি এটা রান্নার সময় কিন্তু চুলার জাল খুব বেশি জোরে দিব না, মিডিয়াম জালে রান্না করব। এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকা উঠিয়ে দেখুন আমার করলা আর আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পানি অনেক একদম টেনে এসছে। বন্ধুরা, এই পর্যায়ে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার করলা আলু সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দেওয়ার জন্য নামিয়ে নিলাম। কড়াইয়ে সামান্য তেল দিলাম। আমি আগে একটু তেল দিয়েছিলাম আর এখন সামান্য তেল দিলাম। দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এই রান্নাতে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, তারপরেও খেতে খুব সুস্বাদু হয়েছিল। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, গোটা পাঁচফোড়ন। এই যে এখন সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা করে নিলাম, পেঁয়াজ রসুন পাঁচফোড়ন। এখন সিদ্ধ করা করলা দিয়ে দিলাম। এই যে করলা দিয়ে এখন সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এইভাবে আপনারা করে দেখতে পারেন, অনেক টেস্ট হয় আর একদম তেতো লাগে না। এটা খেয়ে সবাই অনেক নাম করেছে যে সুন্দর হয়েছে, কোনো তেতো ভাব নাই। তো ধন্যবাদ বন্ধুরা।